এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই এখন ফোনে রূপসী। আর আজকের এখন ফোনে রূপসী অনুষ্ঠান হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান, পবন আগরওয়ালের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত পবনদা। আর একদম বছরের শেষ শনিবার, তাই তো? যদিও এবছর ঠান্ডাটা পড়েছে, মানে আমরা যেটা আশঙ্কা করছিলাম যে না সিজনটা ঠিক হচ্ছে না, সত্যি তাই, পুরো ব্যাপারটা কিরকম উল্টে গেছে। কিন্তু এবছর ঠান্ডা পড়েছে, নতুন বছর একটা সুস্থ সুন্দরভাবে শুরু হবে, একটু আশা রেখে আমরা আজকের অনুষ্ঠানটা শুরু করতে পারি। কিন্তু ওই যে বছর আসে বছর যায়, কিন্তু যাদের কষ্ট তাদের সেই কষ্টটাই থেকে যায়। যেমন নি পেন, আজকে আমাদের বিষয়টা হচ্ছে, শুরু করার বিষয়টা হচ্ছে হাঁটুর যন্ত্রণা, নি পেন। তো এই 2025-এও তারা ডান্স ফ্লোরে গিয়ে সেলিব্রেট করতে পারেননি, 2026-এর শুরুতেও তারা ডান্স ফ্লোরে গিয়ে সেলিব্রেট করতে পারবেন না। আমি মজা করছি, হয়তো মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব কথা যে আমাদের হাঁটু যদি নষ্ট হয়ে যায়, হাঁটুতে যদি অসম্ভব যন্ত্রণা হয়, একজন মানুষ সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারে না। কিন্তু এটাই তো সব নয়। আমরা হয়তো ভাবি যে কি আর করা যাবে, আমার তো বয়স হয়েছে, হাঁটু ব্যথা হয়েছে, এটা নিয়েই চলতে হবে। কিন্তু এখানেই মনে হয় রঙ্গোলি, এবং এখানেই রঙ্গোলির পবনদার কথা যে না, এটাই শেষ নয়, এখান থেকেও শুরু করা যায়। শুরু করি নি পেন দিয়ে। দেখো, নি পেন আজকের দিনে একটা ঘরে ঘরের সমস্যা, এর মধ্যে কোনো ডাউট কিছু নেই। আগেকার দিনে দেখা যেত কারো কারো এই প্রবলেমসটা হতো, কিন্তু এখন যেটা দেখা যায় যে এখন 30 বছর থেকে শুরু করে স্টার্ট হয়ে যাচ্ছে। এটার কারণটা কি? এই যে আমাদের হাঁটু যন্ত্রণার রেশিওটা এত বেড়ে গেছে, এর পিছনে কারণটা কি? দেখো, এর কারণ অনেক কিছু আছে। এর কারণের মধ্যে নিজেদের লাইফস্টাইল একটা অন্যতম কারণ। তারপরে এটা হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্ট একটা ওর আরেকটা পার্ট আর কি। সেই এনভায়রনমেন্টের জন্য পলিউশন আছে, শারীরিক সুস্থতা আছে, মানুষের রোগ ব্যাধির পরিমাণটা আছে। আগে রোগ ব্যাধির পরিমাণ এত ছিল না, এখন কিন্তু রোগ ব্যাধির পরিমাণটা অনেক বেড়েছে। যার জন্য কি হয়, পুরো বডির স্ট্রাকচারালটা যেটা আছে সেটা, ওবেসিটিও মনে একটা বড় কারণ। ওবেসিটি একটা বড় কারণ, ওবেসিটিটাও একটা কারণ আছে। কারণ আমাদের এই যে মানে ওজনটা এতটাই বেড়ে যায় যে হাঁটু আর তার চাপ নিতে পারে না। চাপ নিতে পারে, সেটা একটা পার্ট আছে। কারণ কি, এখানে তো সবার ওবেসিটি নেই। এখানে দেখা যায় যে বহু মানুষই নর্মাল থেকেও বিলো ওয়েট আছে, তাদেরও হাঁটু ব্যথা। তো এটা পার্টের মধ্যে নেই, তবে হ্যাঁ, ওটা একটা পার্ট ডেফিনেটলি আছে। যাদের আছে তারা তো নিশ্চয়ই তার মধ্যেও ভুগছেন। কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদ এই জায়গাটাকেই বলেছি কি আছে, যে আমরা আজকে পেন কিলার, স্টেরয়েড খেয়ে খেয়ে লাইফটাকে চালাই আজকে। কেন? ফাস্ট লিভিং লাইফ, এখন সময় নেই কারো। তা আমরা কোনোই অপেক্ষা করতে রাজি নয়, চট করে আমার ব্যথাটা কমে যাবে, এটাই আমাদের আকাঙ্ক্ষা, এটাই টার্গেট থাকে। আর এটার পরে বেস করে কিন্তু মানুষের লিভিং চলছে। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি এটাই হয়ে যাচ্ছে, একটা টাইমে যখন আসছে তখন দেখা যাচ্ছে কি যে আপনার জেল সব ড্রাই হয়ে গেছে, জেলটা শুকিয়ে গেছে। এত অ্যান্টিবায়োটিক খেয়েছি আর এত পেন কিলার খেয়েছি, যার ভিতরের সিস্টেমটা কোনো কিছু প্রপারলি কাজ করছে না। যার জন্য কি হচ্ছে, জেলটা ড্রাই হয়ে গেছে। জেল ড্রাই হয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে। যেটা আমাদের অ্যানালাইসিস হয় যে হাঁটুটা ক্ষয়ে গেছে, হাঁটুটাকে ফেলে দিতে হবে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ জাস্ট এর উল্টো বলেছে কি, হাঁটুর জেল যেটা আছে সেটা রিফরমেশন করা যায় বাই মেডিসিনাল ট্রিটমেন্টে। আর এটা কিন্তু এখন পর্যন্ত রঙ্গোলি আয়ুর্বেদিকের সাকসেস রেট 98%। আজকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে হাঁটুর প্রবলেম নিয়ে আসছেন, আজকে প্রত্যেকেই নর্মাল হাঁটাচলা করছেন, কাউকে হাঁটু রিপ্লেস করতে হয়নি, এটা নিশ্চিত আছে। এর মধ্যে কোনো নতুন কথা আমি বলছি না। যারা আমাদের রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করছেন তারা এই জায়গাটাকে অনুভব করেছেন যে না, রঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে আমার কোনো প্রবলেমস হয়নি, এবং আমি নিজে সুস্থ থাকছি, এবং আমার অন্য কোনো প্রবলেমসও আসছে না, যেটা মেডিসিনাল এফেক্ট থাকে। যেটা আমাদের কি হয় যে আমরা পেন কিলার, স্টেরয়েড খেলে কী হবে, আমার সাইড এফেক্টগুলো অনেকগুলো হয়ে যায়। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে সেই স্কোপটাও নেই, কারণ এটা 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। আর আপনাদের মনে হয় একটা টাইম বাউন্ডিং ট্রিটমেন্ট, মানে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনারা ট্রিটমেন্টটাকে শেষ করেন, এবং সেটা ডিপেন্ড করে অবশ্য তার কন্ডিশনের উপরে, যিনি পেশেন্ট আসছেন। কিন্তু তবুও আপনারা একটা মিনিমাম একটা জায়গা বেঁধে দেন। মিনিমাম এটাই হচ্ছে যে আমরা 30 ডেজের মধ্যে একটা বলি যে মিনিমাম 30% ইমপ্রুভমেন্ট আপনি পাবেন।
এইটা একটা আমাদের একটা স্টার্টিং স্টেজ, এবং সেটা যে পেশেন্টই আসুক না, যে প্রবলেমসে নিয়ে আসুক না কেন, তারা এই জিনিসটাকে একটা প্লাস একটা জিনিসটাকে অনুভব করে যে না, আমি এখন আগের থেকে আমার প্রবলেমসগুলো কমতে আরম্ভ করেছে। কারো অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়ে যায়, কারো কম হয়, কিন্তু অ্যাভারেজ একটা দেখা যায় যে 30% ইমপ্রুভমেন্ট প্রতিটা পেশেন্টই পেয়েছে। এই যে নি পেনের কথা আমরা আলোচনা করলাম, হাঁটুতে যন্ত্রণা, স্বাভাবিক ব্যাপার, একটা মানুষ হাঁটা চড়াতে কষ্ট পাচ্ছেন, কিন্তু আর একটা ব্যথাও হয় কোমরে যন্ত্রণা। মানে আমরা দেখেছি যে ঝুঁকে কিছু করতে পারি না, আবার এক নিচু হয়ে বসতে পারি না, বসলে উঠতে পারি না। এই যে ব্যাপারটা, যেটাকে আমরা লাম্বার স্পন্ডিলোসিস বলি, এটাও তো একটা ক্রিটিক্যাল রোগ। ডেফিনেটলি আছে, এটা আমাদের লাইফস্টাইলটা, নিজের লাইফের মধ্যে এটা একটা অন্যতম একটা প্রবলেম, যেখান থেকে কী হয় যে আমরা হাঁটাচলা করতে পারি না। বহু মানুষ আছেন ওয়াকার ধরে ধরে হাঁটে, কিন্তু সে ওয়াকার ধরে কতটুকু হাঁটতে পারবে, তার একটা লিমিটেশন হয়ে যায়, ঘরের মধ্যে হাঁটা একটা প্রবলেম হয়ে যায়। কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক সেখান থেকেও মানুষকে আজকে লাম্বার স্পন্ডালাইটিস থেকে দেখা গেছে যে আমার অপারেশন করতে হবে না, কোনো অপারেশন করতে হবে না, আমার যেটা জেল ড্রাই হয়ে গেছে বা আমার নার্ভগুলো বসে গেছে, যার জন্য কি হয় যে আমার কোমরের প্রবলেমসটা এসে যায়। তো আজকে যেটা আমার লাম্বার স্পন্ডালাইটিসের প্রবলেমস আছে, সেই প্রবলেমস থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন কারো অপারেশন করতে হয়নি, তারা কিন্তু নর্মাল লাইফে ফিরেছেন এবং হাঁটাচলা করছে। আজকে এই টার্নিং পয়েন্টগুলো রাঙ্গুলি আয়ুর্বেদিক কিন্তু মানুষকে দিয়েছে। রাঙ্গুলি আয়ুর্বেদিক এই জন্যই কিন্তু আজকে মানুষ যারা আসছেন তারা একটা পজিটিভিটি পান যে আমি। আর সব থেকে যেটা বড় কথা, আপনাদের মানে 12 ঘন্টার হেলথ কেয়ার নাম্বার 8420030505, এটা সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি সপ্তাহে 7 দিনই চালু থাকে। এটা হচ্ছে অথেন্টিকেশন যে একটা ব্র্যান্ড কিভাবে কাজ করছে মানুষের পাশে থেকে। একটা টেলিফোন নিয়ে এগোবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নমস্কার ম্যাডাম। নমস্কার ডাক্তারবাবু। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সমীর কুমার দাস, বীরভূম থেকে বলছি। বয়স কত? বয়স 50। বলুন। বলছি আমার বোনের হাঁটুতে চরম ব্যথা, দুটো হাঁটু ফুলে গেছে, লাল হয়ে যাচ্ছে। এটা আপনার নিজের? না, আমার বোনের। বোনের বয়স বলুন। বোনের বয়স 50। আচ্ছা, বোনের বয়সে 50, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, যেটা ফুলে গেছে বা লাল হয়ে গেছে সেগুলো ধীরে ধীরে করে সব ঠিক হয়ে যাবে, আশা করছি কোনো অসুবিধা হবে না। এটার জন্য আপনাকে আরও এগুলো ডিটেলিংটা লাগবে। ডিটেলিং এটা আছে যে হাঁটুতে আপনার সোয়েলিং আছে, দুটো হাঁটুতেই ব্যথা আছে, আপনার কোমরে ব্যথা আছে কি না, কোমরের কোন জায়গাটা ব্যথা আছে, ডান দিক বাঁ দিক মাঝখানে, এবং আপনার ঘাড়ে পিঠে কোনো ব্যথা আছে কি না, মাথা যন্ত্রণা করে কি, মাথা ঘোরে কি, এগুলো অনেকগুলো পার্ট আছে। পায়ের গোড়ালি ব্যথা আছে কি না, পায়ের পাতায় ব্যথা আছে কি না, সবটাই কিন্তু এর সঙ্গে জড়িত আর কি, পুরো পার্টটা। এটা নেই যে এটা আমার শুধু এইটুকু বললে আমার সমস্যা মিটবে। এখানে আয়ুর্বেদ ট্রিটমেন্ট পুরো বেসটাকে ধরে এর কারণগুলো নির্ধারিত করা হয়, সেখান থেকেই ট্রিটমেন্ট হয় এবং সেখান থেকে মানুষ রেজাল্ট পায়। আজকে আপনি ওটাও নিশ্চিন্ত থাকুন, আপনি এটার জন্য একবার হেলথ কেয়ারে ফোন করে নিন, আপনার সমস্যার সমাধান আশা করছি পেয়ে যাবেন। আচ্ছা, এটা তো গেল ওনার বোনের সমস্যা। আমরা ছিলাম হচ্ছে লাম্বার, এবার আসবো সার্ভাইকাল। আমার মনে হয় সবাই গুরুত্ব দেন সার্ভাইকাল স্পন্ডিলোসিসকে, মানে এটা একটা লাইফ থ্রেটনিং ডিজিজ বলা যেতে পারে। একদম আছে, লাইফ থ্রেটনিং এই জন্য হয়ে যায়, সার্ভাইকেলের থেকে অনেকগুলো প্রবলেম আমাদের দেখা যায়। সেটা কি হয়, একটা তো মাথা ঘুরছে, আমি বসে থাকলে মাথা ঘুরছে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরছে, আমার বডিটা টলমল করছে, এগুলো কিন্তু সবই সার্ভাইকেল প্রবলেম। আজকে যাদের ক্রিটিক্যাল প্রবলেম থাকে তারাই কিন্তু এটা ভুক্তভোগী, এবং সেখান থেকে এসে যায় ঘাড়ের সোয়েলিং এসে যাচ্ছে, একটু ঠান্ডা ধরলে পরে কিন্তু চট করে সোয়েলিংটা ধরে নেয়, এবং আমার পায়ে প্রবলেম চলে আসে, হাঁটুতে পায়ের গোড়ালিতে প্রবলেম চলে আসছে। তো এগুলো সব মাথার থেকে নিয়ে একদম পায়ের গোড়ালি পর্যন্ত করে অ্যাটাচ। তো এই যে জায়গাগুলো প্রবলেমস আছে, এগুলোকে আমাদের পুরোটাকে অ্যানালাইসিস করতে হয়। একটা পেশেন্টের কোথায় কোথায় প্রবলেমস আছে, কেন প্রবলেমসটা আসছে, সেই জায়গাটা অ্যানালাইসিস করে ট্রিটমেন্ট হয় বলেই কিন্তু মানুষ আজকে সাকসেসটা পেয়েছে। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। আমি বর্ধমান থেকে বলছি। নামটা? আমার নাম দীপালি ব্যানার্জি। একটু জোরে বলবেন দিদি। দীপালি ব্যানার্জি। আচ্ছা, বয়স কত? 61। বলুন। আমি বলছি আমার পটির সমস্যা। হ্যাঁ, আমার পটির পায়খানা দাঁতটা ফুলে ফুলে আছে, আর এক জায়গায় একটা ফুসকুড়ি মতো হয়েছে। আমি ওষুধটা দিয়ে আমাদের ওই হেল্পলাইন নাম্বারটা কোডিয়ে করে পাঠিয়ে দেবেন? হ্যাঁ, কি বললেন? উনি ওষুধটা চাইছেন, হেল্পলাইন নাম্বারে ফোন করলে কি আপনারা পাঠিয়ে দেবেন? হ্যাঁ, পাঠিয়ে দেবে, হেল্পলাইনে পাঠিয়ে দেবে। হেল্পলাইনে আরও আপনাকে ডিটেলিংটাও করতে হবে, সব করে আপনাকে পাঠাবে
সেখান থেকেই আপনি রেজাল্ট পাবেন এবং আপনার সমস্যার সমাধানগুলো আপনি দেখতে পাবেন যে হ্যাঁ আমার প্রবলেমসগুলো কমতে আরম্ভ করেছে। যখনই ওষুধটা চালু করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার প্রবলেমসগুলো মানে ঠিক হচ্ছে আর কি। একদম। আমরা আসবো আপনার যে সমস্যাটা আপনি বললেন না সেই রোগটা নিয়েও আমরা আলোচনাতে আসবো, তবে এখন আমরা এবার আলোচনা করবো ফ্রোজেন শোল্ডার। এটাও একটা মানুষকে কিন্তু স্বাভাবিক জীবন থেকে সরিয়ে দেয়। এই ফ্রোজেন শোল্ডার কি? ফ্রোজেন শোল্ডারের একটাই প্রবলেম হচ্ছে এখানে আমার কাঁধে ব্যথা, হাতটাকে মুভমেন্ট করতে পারে না, মাথায় হাত দিতে পারি না, কাপড় পরতে পারি না, হাতটা পেছনে নিতে পারি না, এগুলো সবই ফ্রোজেন শোল্ডারের প্রবলেম। অনেকের সময় দেখা যায় হাতের রিস্টগুলো ব্যথা করছে, আঙুলগুলো মুড়তে পারে না, খুন্তি ধরতে পারে না, অনেক প্রবলেম। এলবোতে প্রবলেমস থাকে অনেকের দেখা যায়। তো এগুলো কি এক একটা করে পার্ট প্রবলেমস আছে, কোথায় কোথায় কিভাবে প্রবলেমস আছে সেটা পুরোটাকে অ্যানালাইসিস করা হয়, সেই মতোই ট্রিটমেন্ট হয়। যেখান থেকে আপনি মুভমেন্টটা যেটা আছে, এক একটা মানুষ ভুগছে, কেউ 10 বছর ধরে ভুগছে যে স্যার আমি পেছনে হাতই নিতে পারি না, আমি অনেক কিছু ট্রাই করেছি কিন্তু আমার সমস্যাটা মেটেনি, সাময়িক মেটে কিন্তু আবার ঘুরে চলে আসে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদ বলছে যে না, ঘুরে আসবে কেন, আপনার ট্রিটমেন্ট যখন হবে তখন আর ঘুরে আসবে না। তো এটা আপনাকে মোটামুটি একটা বেসটা ধরে চলতে হবে, কিন্তু ট্রিটমেন্টটাকে কমপ্লিট করতে হবে। তো এই জায়গাটা আছে, এই জায়গাটা যখনই মেনটেন করবেন তখন দেখবেন যে আপনার ফ্রোজেন শোল্ডার, হাতের ব্যথা, এই প্রবলেমস থেকেও আপনি সমস্যার সমাধান পেয়েছেন। রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন প্রত্যেকে সমস্যার সমাধান পেয়েছে। আচ্ছা, এই যে মানে আমি দেখেছি অনেকে সাইটিকার পেন থেকে প্রায় বিছনা নিয়ে নেন, চলতে পারেন না, আর বিশেষ করে এই শীতকালে খুব পেন তাদেরকে কষ্ট দেয়। এই সাইটিকারটা ব্যাপারটা কি, আর আপনি বা কেন তাকে এত মানে লেস ইম্পর্টেন্স দেন? ইম্পর্টেন্স এই জন্য দেওয়া হয় যে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এর ট্রিটমেন্টটা যেটা আছে সেটা কনফার্ম আছে 1 মাসের মধ্যে, এটা কিউরেবল আর কি। না, আপনি ইম্পর্টেন্স দেনই না এটাকে। আমি দেই না, তো এই জন্য কেন দেওয়া হয় না, যে এটাকে খুব বেশি মারাত্মক ধরা হয় না, প্রবলেমস আছে। মানে আপনি সার্ভাইকেলকে যতটা গুরুত্ব দেন সাইটিকা, সার্ভাইকেলটা একটু প্রবলেম, ক্রিটিক্যাল আছে একদম। সার্ভাইকেলও ক্রিটিক্যাল থাকে, লাম্বারও ক্রিটিক্যাল থাকে, কিন্তু সাইটিকা ক্রিটিক্যাল নয়। মানে এটা একদম মানে আসলে পরে যারই হোক না কেন, যে বয়সে আসুক না কেন, তিনি কিওর হয়ে যাবেন। একদম একটু শুনে নিই। এটার প্রসেস ওটাই আছে, এটা ঘাট থেকে নিয়ে পুরো পা পর্যন্ত রগে টান ধরে, এর মেন প্রবলেমস ওটাই আছে। এবং এইটা নিয়ে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা, আমি তো মনে হয় যে দিন 15-20 মধ্যেই ভুলে যায় মানুষ যে আমার ওই প্রবলেম ছিল। তো মানে এই জায়গাগুলো কি আছে যে খুব একটা, এই জন্য এটাকে ইম্পর্টেন্স অতটা নেই আমাদের কাছে, কেন এটা আমরা জানি যে এটা ইজিলি ট্রিটমেন্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, এইটা তো গেল হচ্ছে আমাদের আলোচনা সাইটিকে। এবারে আমি আসবো হচ্ছে পিরিয়ডিক্যাল সমস্যা। মানে আমি জানি না, আগেও হয়তো ছিল কিন্তু রেশিওটা এতটা ছিল না। যত আমরা জীবনে আধুনিক হচ্ছি তত কিন্তু আমাদের মহিলাদের এই মানে পিরিয়ডিক্যাল প্রবলেম বাড়ছে। কারণ আমাদের তো একটা লাইফ, মানে মহিলাদের একটা লাইফ হচ্ছে মেনার্কি টু মেনোপজ, এইটা একটা জীবন। এই জীবনটাই খুব কালারফুল আমাদের জীবনটা, কিন্তু মেনার্কিও যতটা গুরুত্বপূর্ণ, মেনোপজও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। কারণ আফটার মেনোপজও একটা মহিলা বেঁচে থাকবেন, তো একটা প্রিপারেশন তাকে নিতে হবে যে আফটার মেনোপজ সে কীভাবে চলবে। আই থিঙ্ক এই জায়গাটা আমরা আলোচনা মোটেই করি না। তো মেনোপজের পরে একটা মহিলার কিন্তু নানাবিধ সমস্যা হয়, এবং সবাই যে সেটাকে কোপ আপ করতে পারেন এমনটা নয়, তার একটা মেন্টাল প্রিপারেশন দরকার। এবং আফটার মেনোপজও কিন্তু একটা মহিলা নানা রকম শারীরিক সমস্যায় ভুগতে পারেন। তো আই থিঙ্ক এখানে মনে হয় রাঙ্গুলি আমাদেরকে হেল্প করে। মেনোপজের মধ্যে এটাই প্রবলেমস থাকে না, যখন পিরিয়ডসটা বন্ধ হয়ে যায় তখন ওই জিনিসটা তো ইন্টারনালি একটা তো হচ্ছে যে ওটা তৈরি হওয়াটা বন্ধ হয়, হরমোনটা ওখানে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, ইস্ট্রোজেন আমাদের শরীরে আর প্রডিউস হবে না, তখন ওইখানে একটা জায়গায় ওটা একটা ক্রিটিক্যাল প্রবলেম আসছে, একটা টার্নিং পয়েন্ট। ওটা হচ্ছে কারো 45-এ স্টার্ট হয়, কারো 42-43। এবং এটা কিন্তু একটা সিনড্রোম চলে, কিন্তু মানে বন্ধ হওয়ার আগে থেকে একটা মেনোপজাল সিনড্রোম চলতে থাকে, কিন্তু সেখানে বহু মানুষ বুঝতে পারে প্রি মেনোপজ, পোস্ট মেনোপজ। তো পোস্টে কি হয়, অনেক সময় দেখা যায় কোমর ব্যথা হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা ওয়েট গেইন হয়ে যাচ্ছে। তো এগুলো পোস্টের প্রবলেমস, এগুলো সবটাই একটা মানে প্রবলেম। এটা কিন্তু যাদের পিরিয়ড স্টার্ট হচ্ছে সেখান থেকে প্রবলেম চালু হচ্ছে। তো আজকে একটা প্রবলেমটাকে ধরলে চলবে না, এটা একটা মানুষের একটা সিস্টেম, মানে ভগবান একটা সিস্টেম বানিয়েছে। তো এই সিস্টেমটাকে আমাদের দেখতে হবে যাতে ঠিকঠাক থাকে, সিস্টেমটাকে প্রবলেম ফ্রি করতে হবে। এবং প্রবলেম থাকতেই পারে, এখন আগে যেমন ছিল যে আজকে ওভারিতে সিস্ট মানে খুব রেয়ার,
বহুত রেয়ার, মানে আমি বলবো যে 100 জনের মধ্যে হয়তো 10 জনের প্রবলেম ছিল, কিন্তু এখন দেখা যায় যে ওভারিতে সিস্ট আছে 100 জনের মধ্যে 60 জনের। তো এখানে একটা ডিফারেন্সেস হয়ে গেল। একটা দেখা যায় যে আজকাল পিরিয়ডসের প্রবলেমস কিন্তু যখনই দেখা যায় স্টার্ট হচ্ছে তখন থেকে দেখা যায় যে বহু মহিলাদের এই প্রবলেম চালু হয়ে যায়, প্রচণ্ড পেন করছে, প্রচণ্ড প্রবলেমস হচ্ছে, লিভিং স্টাইল কষ্টকর হয়ে যাচ্ছে। এই 3-4 দিন 5 দিন মানুষের মধ্যে একটা ভীষণ পেইনফুল লাইফের মধ্যে যায়। তো সেটা কি হয়, যখন আমরা প্রপার ট্রিটমেন্ট করি বা প্রপার বেসটাকে ঠিক করা যায়, মানে এটা একটু ইজিলি ট্রিটমেন্ট আছে। এটার মধ্যে এমন কোনো ক্লামজি কিছু নেই যেটা অপারেশনের পার্ট আছে, কিছু নেই। এটা প্রায় 100% মেডিসিনাল ট্রিটমেন্টে আছে এবং সেটা নর্মাল লাইফস্টাইলটাকে ঠিক করলে পরে এটা আমার মনে হয় না কারোই প্রবলেমস। এখন পর্যন্ত যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন এই 2টো স্টেজের থেকে বা 3টা স্টেজের থেকে বহু মহিলা এসছেন, তারা কিন্তু প্রত্যেকেই ভালো আছে। একদম। আচ্ছা, এই যখন আমি পিরিয়ডসের সমস্যা আলোচনাই করলাম, তার সঙ্গে সঙ্গে আমি চলে যাই ইউটিআই প্রবলেম এবং পুরুষদের প্রস্টেট প্রবলেম, দুটোকে আমি একটু একসাথে নিয়ে। পুরুষদেরও ইউটিআই হয়, কিন্তু তুলনামূলক মনে হয় মহিলাদের একটু বেশি হয়। দুটারই প্রবলেমস আছে, এটা তো কারো হবে কার হবে না এটা জানে। ইউটিআই প্রবলেম এটা একটা আজকের ডেটে এটাও একটা প্রচণ্ড প্রবলেম। কেন কি আছে, আমাদের লাইফস্টাইল এটার জন্য কিছুটা অবশ্যই দায়ী। তো আজকে সেটা এখন বললে চলবে না, সেই প্রবলেম থেকে বেরোতে হবে, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আমি লাইফস্টাইলটা ধরে চললে পরে মুশকিল আছে অনেক, কারণ আজকে মানুষ লাইফস্টাইলটা চট করে চেঞ্জ করতে পারে না। তো সেটা একটা প্রবলেমস আছে, কিন্তু আমাদের রোগ থেকে বেরোতে হবে। এখানে একটা তো আছে যে প্রস্টেট প্রবলেম যাদের আছে, এটা ম্যাক্সিমাম ছেলেদেরই হয়। তো এইটা যেটা আছে সেই প্রবলেমস থেকে মানুষের যারা এসছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে তারা এটা বুঝে নিয়েছেন যে রাঙ্গুলি আয়ুর্বেদিকে কোনো অপারেশনাল স্টেজ নয়, পুরোটাই মেডিসিনাল ট্রিটমেন্টে প্রস্টেট থেকে পুরো ট্রিটমেন্ট হয় এবং সেটা যারা এসছেন প্রত্যেকেই রেজাল্ট পেয়েছেন। আর ইউটিআই প্রবলেম যেটা আছে ছেলেদের মহিলাদের যে দুজনেরই এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম। এইখান থেকে কিন্তু বহু মানুষ ভুগছেন, যারা এখন কি হয় যে আমি ইউরিন কন্ট্রোল করতে পারছি না, এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা প্রত্যেকে বলছেন যে হ্যাঁ স্যার আমার এই প্রবলেম থেকে আমি মুক্তি পেয়েছি। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে খালি কথা বলেনি, মানুষকে প্রপার রেজাল্ট দেয় বলেই কিন্তু আমরা 12 ঘন্টা সার্ভিস আপনাকে অ্যাফোর্ড করতে পারি। আজকে 12 ঘন্টা সার্ভিসটা তো এটা একদমই তাই। 8420030505 এই নাম্বারটা সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি সপ্তাহের 7 দিনই কিন্তু চালু থাকছে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা একটা মেসেজ টুয়ার্ডস মানে ভিউয়ার্স এবং ইউজার, যে আপনারা চাইলেই রাঙ্গুলির হেল্প পাবেন। মানে আপনি যদি মনে করেন যে আপনি বুঝতে পারছেন না, আপনার এক্ষুনি দরকার, আপনি এক্ষুনি ফোন করলেই কিন্তু এক্ষুনি সেই অ্যাসিস্ট্যান্সটা পেয়ে যাবেন। 8420030505। আমি তো একটা কথা বলি যে হয়তো আপনি অনেক ট্রিটমেন্ট করিয়েছেন, একটা রোগ, ক্রনিক রোগে আপনি ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন, অনেক ট্রিটমেন্ট করিয়েছেন, কোনো সুরাহা পাননি, বরঞ্চ আপনার প্রতিদিন বিশ্বাস মানে কমতে থেকেছে এবং একটা সময় আপনি আর মানুষকে বিশ্বাসই করতে পারেন না যে কেউ কি আমার রোগ সারাতে পারবে। না বাবা, আমি কাউকে ভরসা করতে পারি না। আমি আপনাদের বলবো, সব তো করলেন, এবার একবার রাঙ্গুলিতে আসুন, একবার, তারপরে তো আপনি কন্টিনিউ করবেন কি করবেন না আপনি আপনার ইচ্ছে, কিন্তু একবার আসুন, একদম হাল ছেড়ে দেবেন না যে না আমার রোগের কোনো ট্রিটমেন্ট নেই, এই শব্দটা বলবেন না, কারণ আপনার পাশে রাঙ্গুলি আছে। 8420030505। এবারে আমরা চলে আসব সরাসরি হচ্ছে ডাইজেশন, আর তার সঙ্গে কনস্টিপেশন, তার সঙ্গে পাইলস প্রেশার ফিস্টুলা। দেখো, ডাইজেস্টিভ সিস্টেম এটা হচ্ছে একটা কমন প্রবলেম। এর থেকে আজকে আমাদের যেটা হয় যে মেনলি প্রবলেম হয় কনস্টিপেশনের প্রবলেম চলে আসে, এবং কনস্টিপেশনের প্রবলেমটা আসছেই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম যদি আমার প্রপারলি কাজ না করে, সেখান থেকেই কনস্টিপেশন হয়। কনস্টিপেশনটা হলো অ্যানাদার একই প্রবলেম, যেমন আমার জয়েন্ট পেনের প্রবলেম হয় সেরকমই কনস্টিপেশনের প্রবলেম। কনস্টিপেশনে কিন্তু আমার জেলটা যখনই ড্রাই হয়ে যাচ্ছে তখনই আমার স্টুলটা টাইট হয়ে যাচ্ছে। তো আজকে যে জেলটা থাকে সেই জেলটা কি হয়, স্টুলটাকে আমার প্রপারলি লিকুইডেশন রাখতে বা সেটা নিচের দিকে নামাতে ওটা হেল্পফুল। তো এটা একটা প্রসেস। তো এই প্রসেসটা কি হয়, যখনই কাজটা করতে ডিস্টার্ব করে যখন ডাইজেস্টিভ সিস্টেমটা প্রপারলি কাজ করছে না। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক বলছে যে না, এটা কিন্তু আপনার প্রপার ট্রিটমেন্ট। মানুষ কী করছে এখানটায়, ম্যাক্সিমাম মানুষ আমি দেখেছি এখানে মানে সবাই একটাই টার্গেট থাকে, যখনই কনস্টিপেশন প্রবলেম হয় তখনই আমরা কোনো ল্যাক্সেটিভ বা পার্গেটিভ একটা মাথার মধ্যে সেট করে নিই এবং ঢালাও সেটাকে খেতে আরম্ভ করি এবং লাইফটাকে আমরা ডিস্টার্ব করে ফেলি।
কেন ডিস্টার্ব করে ফেলি? যে আমার যখনই আমি ল্যাক্সেটিভ পার্গেটিভ খেতে আরম্ভ করব তখন কি হবে, আমার সারাদিনে 3বার স্টুল হতে পারে, 4বার স্টুল হতে পারে, 2বার হতে পারে, আমার কিন্তু কোনো সিস্টেমের মধ্যে নেই। আমি কিন্তু তখন তার আন্ডারে চলে গেলাম, কারণ আমি আরও সিস্টেমটাকে ধীরে ধীরে করে ড্যামেজই করছি, ভালো করছি না। কেন আমি সিস্টেমটাকে ঠিক করছি না, আমি কিন্তু একটা বাইফোর্স টুলটা হবে সেটার একটা সিস্টেমটাকে তৈরি করছি। তৈরি করাটা কি হবে, ওটা আলটিমেটলি শরীরের পক্ষে ক্ষতিকর। একদম একদম ডেফিনেট করে। তো আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে কি হবে, ওই যে ওখানে যে জেলটা ড্রাই হয়েছে, আমরা বাই ট্রিটমেন্ট সেই জেলটাকে রিফরমেশন করাচ্ছি। এবং যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এই প্রবলেম নিয়ে এসছেন, স্যার আমার ল্যাক্সেটিভ পার্গেটিভ খেয়েও আমার স্টুল হয় না, সেই পেশেন্টও আজকে ডেটে এক কথাই বলবে যে এখন আমার স্টুল নর্মাল নয় এবং তার জন্য আমাকে কোনো ল্যাক্সেটিভ পার্গেটিভ খেতে হয় না। এবারে আরেকটা খুব ক্রিটিক্যাল প্রবলেম হচ্ছে আইবিএস প্রবলেম। কারণ যার আইবিএস আছে পবনদা, সে নিজেও জানে না যে আজকের দিনটা তার ভালো কাটবে না খারাপ কাটবে। সকালে ঘুম থেকে উঠেও সে বুঝতে পারে না যে দিনটা তার কেমন যাবে, তার কনস্টিপেশন থাকবে না লুজ মোশন থাকবে, তার হয়তো 10টা মিটিং আছে, সে একটা মিটিংও অ্যাটেন্ড করতে পারলো না। এবং আমার মনে হয় আইবিএস এমন একটা প্রবলেম যে মানুষ তার সুস্থ জীবনযাপন থেকে অনেকটা দূরে সরে যায়। এটা একটা ডেফিনেটলি আজকে আইবিএস যাদের প্রবলেমস আছে তারা কিন্তু আজকে ভীষণ পেইনফুল লাইফ। সব থেকে বড়ো ঘটনাটা হচ্ছে ওয়েটটা লস হতে আরম্ভ করে, হিমোগ্লোবিন ফল করতে আরম্ভ করে, সারাদিনে বাড়ি থেকে বেরোতে পারছি না, ভয়ে ভয়েই বেরোতে পারছি না, যখন বাড়িতে বেরোলাম আর বাইরের রাস্তায় প্রেশার ক্রিয়েট হয়ে গেলো, তো জানা নেই। তো এরকম প্রচুর পেশেন্ট রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন যে স্যার আমার এই প্রবলেমস আছে এবং আমি এখন বাড়ি বন্দি হয়ে গেছি। আমি না, কোনো বন্দি হবেন না, আপনি আপনি আবার ঠিক হবেন বলে এটা কি হবে সম্ভাবনা আছে? আমি তো হাল ছেড়ে দিয়েছি, কিন্তু হাল তারা ধরেছেন কেন, যে আবার 30 ডেজের মধ্যে তাদের একটা রিপারকেশন এসছে যে না স্যার এখন আমি বাড়ি থেকে বেরোতে পারছি। মানে এটা কি একটা প্রশ্ন করি, অনেকেই বলেন আইবিএসটা হচ্ছে ম্যানেজেবল ডিজিজ, এটাকে কমপ্লিটলি কিওর করা যায় না, কিন্তু আপনি তো ওষুধের হাত ছাড়িয়ে দেন। ওষুধ তো শুরু করেন, একটা মানুষ আইবিএস এর প্রবলেম আপনার কাছে এলো, রাঙ্গুলির হাত ধরলো, সে একটা মেডিকেশনের মধ্যে দিয়ে গেল, আফটার 2 months 3 months অর কোনো কোনো ক্ষেত্রে 6 months, আমি ধরে নিচ্ছি, একটা সময় পরে তো তার মেডিসিন ছেড়ে দিচ্ছে, তখনও কি সে সুস্থ থাকছে নাকি আবার তখন তার ফিরে আসছে? এটা ফিরে আসবেই, এটা কোনো গ্যারেন্টি নেই। মানে সেটা তার জীবনযাপনের জন্য, তার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। আপনারা বলে দেন যে এরকম ভাবে চলতে হবে। আমরা সবসময় আমাদের প্রতিটা পেশেন্টকে, আমাদের একটা কি হয় যে আমাদের প্রতি পেশেন্টকে একটা সাপোর্টিং গাইডলাইন দেওয়া হয় এবং তারা প্রতিটা পেশেন্ট আমাদের যারা আছেন তারা কিন্তু প্রত্যেকে হ্যাপি। এটাই হ্যাপি পেশেন্ট। এই হ্যাপি পেশেন্টরা ফোন করুন, আপনারা ফোন করুন, কেননা এটা বছরের শেষ শনিবার, 2025-এর আর শনিবার কিন্তু ফিরবে না। আপনাদের ফোন, আপনারা যারা ইউজার, যারা রাঙ্গুলি ব্যবহার করেছেন, তারা যদি ফোন করেন, আজকেও কিন্তু বছরের শেষ, সেই প্রথম শনিবারও বলেছিলাম উপহার, আজকে বছরের শেষ শনিবারও বলবো আপনাদের জন্য কিন্তু একটা গিফট হ্যাম্পার অপেক্ষা করে আছে। তাই যারা ইউজার তারা ফোন করলে আমরা খুব আনন্দিত হই যে আপনারা উপহারটা পেলেন। আর যারা নতুন বন্ধু রয়েছেন, যারা জানতে চাইছেন, তারাও ফোন করুন 6292242341, 6292242342। দেখুন সরাসরি কথা বলুন বলে নাম্বার দুটো যাচ্ছে। আর এই যে ফোন নাম্বার যাচ্ছে হলুদ বক্সের মধ্যে 8420030505, এই নাম্বারে সরাসরি কথা বলতে পারবেন এবং আপনি যা যা অ্যাসিস্ট্যান্স দরকার আপনার রাঙ্গুলির হাত ধরে সবটাই আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই যেটা আমি বলবো, যারা পবনদাকে দেখাতে চাইবেন তারা ওই নাম্বারেই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন। এবং এটা 24 ঘন্টা, এই 12 ঘন্টার হেল্পলাইন নাম্বার। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা আমরা ঘুমিয়ে থাকি, 4 ঘন্টা আমাদের বাড়ির কাজকর্ম থাকে, এই 12 ঘন্টা বাদ দিলে আর 12 ঘন্টা ওয়ার্কিং যে 12 আওয়ার্স, সেই 12 ঘন্টাই কিন্তু আপনারা রাঙ্গুলিকে আপনাদের পাশে পাচ্ছেন। সকাল 9টা থেকে রাত্রি 9টা। 8420030505 যোগাযোগ করতে থাকুন। আর যারা আসবেন বলে মনে করছেন, ওই ফোন নাম্বারেই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উড়িষ্যা থেকে বলছি। নাম কি? প্রতিমা রায়। আর আপনার এজ কত? আমার এজ 60+। আপনারই প্রবলেম তো? হ্যাঁ, আমারই প্রবলেম। বলুন করোনার জন্য ওষুধ নিয়েছিলাম। বলুন। ওই আমার ফ্রোজেন শোল্ডার, এখন শুনলাম তো আমার ওই ব্যথা হয় ডান দিকে হাতের পরে। আচ্ছা, ফ্রোজেন শোল্ডার আছে ডান দিকে কান, এগুলো ব্যথা হয়, আর কোইনিটাও ব্যথা হয়। কোইনিটাও ব্যথা হয়। আর আপনি কি যেন একটা বললেন, কি নিয়েছিলেন, কিছু নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ,
কর্ণর জন্য রঞ্জন ভাইয়ের নামে নিয়েছিলাম। কর্ণের জন্য পায়ে করা ছিল? হ্যাঁ, আমার হাজবেন্ডের ছিল। কেমন এখন আছে উনি আপনার হাজবেন্ড? ভালো আছেন। সেরে গেছে? হ্যাঁ। বাহ, তাহলে তো আপনি উপহার পেলেন। হ্যাঁ আপনার কাছে একটা উপহার চলে যাবে, এই যে আপনারা ইউজাররা ফোন করলেন। হ্যাঁ হ্যাঁ পবনদা বলুন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার যে ফ্রোজেন শোল্ডারের প্রবলেম আছে সেখান থেকে আপনি নিশ্চয়ই মুক্তি পাবেন, কোনো অসুবিধা আশা করছি হবে না। এটাকে একটু অ্যানালাইসিস করে নিতে হবে, এটা বাঁধকাতেও ব্যথা আছে কিনা, কোমরে কোনো ব্যথা আছে কিনা, হাঁটুতে কোনো ব্যথা আছে কিনা, পুরো জিনিসটাকে ডিটেল করে দেবেন। সেই মতো ট্রিটমেন্ট হবে, আপনার সমস্যার সমাধান পাবেন নিশ্চিত, কোনো অসুবিধা নেই। একটু হেল্প কেয়ারে একবার ফোন করে নিন। এবং এই যে কড়া কথা আমরা আলোচনা করবো বলেই ভাবছিলাম যে পায়ের কড়া ভীষণ মানুষকে জীবনটা পিছিয়ে দেয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ট্রিটমেন্ট রয়েছে। একদম আছে, আর এটা আজকে 99% সাকসেস আছে। এর মধ্যে আমার মনে হয় না কোনো পেশেন্টের কোনো প্রবলেম আজ পর্যন্ত হয়েছে। যাদের এসছে তারা এটাকে নির্মূল করেছেন এবং নিজে সুস্থ থেকেছেন। সবথেকে বড় ঘটনাটা কি হচ্ছে, রাঙ্গুলি আয়ুর্বেদিকে এই জায়গাগুলোই আছে না, প্রতিটা জায়গায় প্লাস প্লাস প্লাসই আছে, যে মানুষ আসার পরে হাসিটা যে হারিয়ে যায় সেই হাসিটা ফিরে পায়। আচ্ছা, এবারে আমি যেটা আলোচনা করবো সেটা অনেকদিন আলোচনা করা হয় না, টিথের প্রবলেম, মানে দাঁতের সমস্যা। সাধারণত দাঁতের সমস্যা নিয়ে আমরা সবার শেষে বলি, যখন দাঁতটা নড়তে থাকে তখন আমাদের টনক নড়ে, কিন্তু বিষয়টা তা তো নয়। দাঁতে ব্যথা তো হয়, মুখে একটা বদগন্ধ হয়, এবং তার সঙ্গে সঙ্গে একটা সোয়েলিং আসে, তার সঙ্গে সঙ্গে একটা মানে গাম ব্লিডিং হয়। তো আলোচনা করি। দেখো, দাঁতের ব্যথা একটা আজকের ডেটে একটা কমন প্রবলেমের মধ্যে আছে। কেন বলবো কমন প্রবলেমের মধ্যে? আজকে এটা প্রচুর মানুষেরই প্রবলেম। দাঁতটা ভেঙে যাচ্ছে, দাঁতটা পড়ে যাচ্ছে, দাঁতের মাড়ি ফুলে যাচ্ছে, মুখে ব্যাড স্মেল হয়ে যাচ্ছে, মানুষের সামনের লোকের সঙ্গে আমি কথা বলতে পারছি না, দাঁত আমার নড়ছে স্যার, ফেলে দিতে হবে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা এই জায়গাটাকে ফিরে পেয়েছেন না, দাঁতটাকে বাঁচিয়ে রাখা যায়, দাঁতের দুর্গন্ধ থেকে, মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যায়। দাঁতটা আমার প্রবলেম হচ্ছিল, খেতে পারছিলাম না, আমি খেতে পারছি স্যার, আমার দাঁতের ব্যথা আর নেই। বহু মানুষ এসছে যে আমি এটা পেন কিলার খাই, আমি পেন কিলার খেয়ে দাঁতটাকে কোনো রকম আমি 2-4 ঘন্টা ঠিক থাকি। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি বাগনান থেকে বলছি। নাম আর বয়স? সোমা মাইতি। সোমা? হ্যাঁ, মাইতি। বয়স কত? 45 প্লাস। বলুন। হ্যাঁ, আমি তো ডাক্তারবাবুর জীবন সুধা খাই এবং ওর সঙ্গে সারাদিনের যে 4টে ওষুধ, ওই 4টে ওষুধও খাই। বাহ, খুব ভালো আছি। ব্যথার জন্য নিয়েছিলাম এবং প্রচন্ড গ্যাসের জন্য। তা কেমন আছেন? গ্যাসটা আগে বলুন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো আছে এবং টুলসটা ক্লিয়ার হতো না, খুব ভালো আছে। মানে এই যে শীতকালে ফুলকপি, তারপরে এটা নতুন গুড় সবই খাওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই খাওয়াচ্ছে, এখন কোনো সমস্যা নেই। দেখুন, আমরা বাঙালিরা তো আমরা খেয়ে পড়ে থাকতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এই শীতকালের খাওয়া দাওয়া যদি কেউ বলে বন্ধ করে দাও, খুব মুশকিল। আমার মনে হয় পবনদা সে কাজটি করেন না, তাই তো? গ্রামের দিকে এটা, এবং এখানে ওগুলো প্রচন্ড অ্যাভেলেবেল এবং খুবই খাই। বাহ, কিন্তু আপনি ভালো আছেন আগের থেকে? একদম একদম। মানে আপনি এটা বলার জন্যই ফোন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, এটা বলার। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য একটা গিফট নিশ্চয়ই যাবে, একদম, বছরের একদম। শেষ, কোনো অসুবিধা নেই কিছু। আজকে আমাদের এই যে ভালোবাসাটা যেটা আছে আর কি, একদম এটাই রাঙ্গুলি আয়ুর্বেদিকে ঝুড়ি ঝুড়ি পায়। যারা সিরিয়াসলি ব্যবহার করেন না আপনার প্রোডাক্ট, তারা কিন্তু সত্যি ভালো থাকেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। আমার নাম প্রসেনজিৎ রায়, আমার এজ হচ্ছে 55। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি বেলেঘাটা থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা। আমি বলছি আমার মানে টয়লেটটা আমি কন্ট্রোল করতে পারছি না, দিনে 12-14 বার টয়লেট দৌড়তে হচ্ছে, সেই জন্যই আমি জানতে চাই কি করতে হবে আমাকে। করার কিছু নেই, ওটার জন্য আপনার ট্রিটমেন্ট হবে, সেখান থেকে আপনার সমস্যাটার সমাধান পাবেন, একটু সময় লাগবে, রেজাল্ট পেয়ে যাবেন, কোনো অসুবিধা আশা করছি হবে না। আর বাকিটা ডিটেল আমরা করে নিব, হেল্প কেয়ারে ফোন করুন একবার, করে নিয়ে তারপরে সেই ট্রিটমেন্ট হবে, সেখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন। আর একটা প্রবলেমের আলোচনা আমরা করিই না, সেটা হচ্ছে হেয়ার ফল, ড্যান্ড্রাফ। এটাও একটা মারাত্মক হেয়ার সমস্যা। ফল আজকে যেটা একটা কমন প্রবলেম, ঘরে ঘরের প্রবলেম, সারা পৃথিবীময় প্রবলেম। কে সমস্যার সমাধান পেয়েছে আমি জানি না, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন প্রতিটা মানুষ আজকের ডেটে হ্যাপি আছে। কেন? তার চুল পড়াও বন্ধ হয়েছে, নতুন চুল জন্মায়, চুলটা সফট হয়েছে, সিল্কি হয়েছে, ড্যান্ড্রাফের মতো সমস্যা থেকেও মানুষ মুক্তি পেয়েছে। তো রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে আমার মনে হয় না কারো কোনো প্রশ্ন আছে, প্রত্যেকে স্যাটিসফাইড এবং তারা প্রত্যেককেই রিপিট বায়ার।
কোনো অসুবিধা কিছু নেই। আমাদের হাতে সময় প্রায় নেই বললেই চলে। আপনার যে কোনো রোগ, যে রোগে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন ট্রিটমেন্ট করাতে করাতে, হেরে যাবেন না। আপনার পাশে রঙ্গোলি রয়েছে এবং তাদের 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার নিয়ে 8420030505। আগামী বছর আমরা সবার আগে যেটা ওথ নেব, যেটা হচ্ছে একটা সুস্থ সতেজ সুন্দর দেহের, যাতে রোগ থাকবে না। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।